মাইক অপারেটর আজ হয়তো সে আসবে না, কিন্তু হ্যালো। আমার এই মনটাতে তো আমি কিছু আমার বুঝাতে আমার পারছি না। যুব দলের স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের স্বেচ্ছাসেবক এখন নাট্যমঞ্চের তো সামনে বারবার থেকে শুধু তার কথাই তোমরাই দর্শকের কাতারে গেছো। সরি টু সে, নো 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 রিকোয়েস্ট। একেবারে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। আর যুব দলের 4 জন সদস্যকে আমাদের যে একটা মূল দায়িত্ব দেওয়া ছিল, আপনারা প্লিজ 10টা মিনিট সময় দেন সেই কাজে, 10টা মিনিট সময় দেন। এখন আমি ঘরে ফিরে যাই কেমন করে? ঘরে আমার মনে বাসে না, কেমন করে রই বন্ধু বিনে মনের কথা এসেছো বন্ধু, এসো এসো বন্ধু। এতক্ষণ যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন পাপিয়া? তা বুঝি জানো না তুমি? দেহ কাজে মনে বাসে না, আসবে কখন তুমি? তোমার আশায় বসে আছি আমি, প্রাণ আমি ছুটে
সেই সৌভাগ্য আমার হবে? হবে পাপিয়া, বন্ধু, তুমি ভয় পেও না। আমি যখন তোমাকে মন দিয়েছি তখন যেমন করি হোক তোমাকে আমার জীবন সঙ্গী বানাবোই। বন্ধু, তোমার পিতা যদি আমাকে মেনে না নেয়, তাহলে আমি ওই রাজপ্রাসাদ ছেড়ে এসে তোমাদের এই পাগাই, বন্ধু, তবু তোমার এতদিনের ভালোবাসা আমি ব্যর্থ হতে দেবো না পাপিয়া। বন্ধু, জমরু তুই? তাহলে আমি আসি পাপিয়া, আবার দেখা হবে। এখন আমি বুঝতে পারছি কেন তুই আমাকে দেখতে পাচ্ছিস না, কেন আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিচ্ছিস পাপিয়া। জমরু, তোর কোনো দোষ নাই রে পাপিয়া, ভুল আমারই হয়েছে। তোকে ভালোবেসে আমি যে বড় ভুল করেছি। অমন করে বলিস না জমরু। কেন বলবো না রে পাপিয়া, তোকে আমি যে মনে প্রাণে ভালোবাসি পাপিয়া। তোকে আমি বিয়ে করবো বলে স্বপ্ন দেখেছিলাম রে পাপিয়া। জমরু, তবে কেন আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিলি পাপিয়া? কেন তোর মন পেলাম না পাপিয়া? তুই ভুল করেছিস বলে, কারণ আমি তো কোনোদিনই তোকে বলিনি জমরু যে আমি তোকে ভালোবাসি। কেন তাহলে তুই আমাকে কেন ভালোবাসতে গেলি? অপরাধ আমার নয় জমরু, অপরাধ যে তোর। চির কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। তাই নাকি রে? এই হৃদয় চির যদি দেখানো যেত, আমি যে তোমার, আচ্ছা মানলাম। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি জানতে।
কথা আমি চলে যাচ্ছি জমরু। যাবার সময় তোকে আমি একটি কথা বলে যাচ্ছি, তোর ভালোবাসা তুই তোর এই হৃদয় থেকে মুছে ফেল, নইলে নইলে সারা জীবন তোকে এই শাস্তি ভোগ করতে হবে, ভোগ করতে হবে। পাপিয়া তো ঠিকই বলেছে, কেন তাকে আমি ভালোবাসবো? সে তো আমাকে কোনোদিন বলেনি। আর ভুল, আমি যে বড় ভুল করেছি। কি হলো রে জবরু? দুঃসংবাদ ভাইয়া। বল কি হয়েছে? পাপিয়া উজির পুত্র জামালের প্রেমে পড়েছে ভাইয়া। জবরু! হ্যাঁ ভাইয়া, আমি নিজ চোখে দেখলাম ভাইয়া। পাপিয়া জামাল পুত্রকে ভালোবাসছে। না না, অসম্ভব, তা আমি কিছুতেই হতে দেব না। যারা আমার বাবাকে হত্যা করেছে তার সন্তানের হাতে কিছুতেই আমার বোনকে আমি তুলে দেব না। জবরু ভাইয়া যা, জবরু পাঠিয়ে দে পাপিয়াকে এখানে আসতে বল। তাই যাচ্ছি ভাইয়া, তাই যাচ্ছি ভাইয়া। কেন হলো? আমাকে ডেকেছো ভাইজান? পাপিয়া, তোর এত বড় সাহস যে আমার শত্রুর ছেলের সাথে তুই মেলামেশেষ করছিস? ভাইয়া, আমি হুজুর পুত্র জামালকে যে ভালোবাসি ভাইয়া, তুমি আমার অপরাধটা ক্ষমা করে দাও না ভাইয়া। না না, না ভাইয়া, অসম্ভব। আমার এই জীবন থাকতেই একটা বেঈমানের ছেলের হাতে আমার বোনকে আমি কিছুতেই তুলে দেব না। ভাইয়া, বেঈমানের ছেলে কি কখনো ভালো হতে পারে না? না না, কখনো হতে পারে না। ভাইজান, ভুলে যাস না রে পাপিয়া, যার বাবা আমার বাবুজিকে হত্যা করেছে তার সেই কথা কি ভুলে গেছি? সেই শয়তানের হাতে কিছুতেই আমি তোকে তুলে দিতে পারি নাই। সেই শয়তান আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে, সেই প্রতিশোধের কথা কি তুই ভুলে গেছিস? সেই কথা ভেবে শুনে কাজ কর পাপিয়া। আমি যে জামালকে খুব ভালোবাসি ভাইজান, আমি যে জামালকে ছেড়ে বাঁচতে পারবো না ভাই। পারতে তোকে হবে রে পাপিয়া। আবার যদি ওই বেমানের বাচ্চাটা যদি আমার গায়ে আসে তাহলে ওকে আমি এই উজান গায়ের মাটিতে আমি জন্তু পুঁতে ফেলবো। না ভাইয়া, না। তাহলে আমি যে বলবো তুমি যে একটা মানুষ না, তুমি একটা জানোয়ার। তোর এত বড় সাহস যে তুই আমাকে জানোয়ার বলছিস? তুমি আমাকে বললে ভাইজান।
কেন কেন যে বললে তুমি কি জানতে পারলে না? ভাইয়া, আমি যে কেন তোমাকে এই কথাটা বললাম তুমি তুমি তো একবার জানতে চাইলে না ভাইজান। কেন কেন বলেছিস বল? সেই বেইমানে ছেলে যে একদিন তোমার জীবন বাঁচিয়েছিল ভাইজান। তুমি নইলে তুমি আজকে আমার কাছে আসতে পারতে না। আর পিতার মতন যে তোমাকেও মৃত্যুবরণ করতে হতো ভাইজান। পাপিয়া, হ্যাঁ ভাইজান, আর বলিস না রে বল, আর ও কথা আর বলিস না। আজ তুমি সে কথা ভুলে গেছো ভাইয়া। ওরে বল, আমি সে কথা বলিনি বল, হঠাৎ বুঝতে পারিনি বল। আমি যাচ্ছি, আমি যে ভেবে পাচ্ছি না এর মীমাংসা যে কোথায়। আমি যে ভেবে পাচ্ছি না এর মীমাংসা যে কোথায়। ভাইয়া, তুমি যে ভুলে গেলে, আমি তো ভুলে যাইনি। তাই তো আমি যে ওর ভালোবাসা কিছুতেই দূরে ঠেলে দিতে পারবো না ভাইজান। কেন দেবে সুন্দরী? আমি একটা মাথা লম্পট হলে তো মানুষ। কি চাস তুই এখানে? চেয়েছিলাম দস্যু হীরাকে, এখন চাই সুন্দরী তোমাকে। খবরদার! আর একবার তুই এই কথা বললে তোর এই জিভে টেনে ছিঁড়ে ফেলবো। এত বড় তোমার স্পর্ধা, শাহজাদা হামিদ খাঁকে চোখ দিয়ে কথা বলো? ঠিক আছে, তোমার কত বড় দম্ভ, আমার বাসাতে লিখে তোমার দম্ভটা ভেঙে খামচুর করে দেবো সুন্দরী। তারপরে এই মাটিতে নাম আমি তোকে জ্যান্ত কবর দেবো। আমি একটা লম্পট, ঠিক আছে? দেখি কে তোমাকে রক্ষা করে সুন্দরী। হুজুর শয়তান! তোর অভিযোগ পাপিয়া, ওই সরে যারা ওই শয়তানের আমি জীবনের মেলা খেলা, আমি যেমন কার বদল, আমি যেমন কার বদল এই দুনিয়ায় থেকে আমি সরে দেব। পাপিয়া, তুই সরে যা। তবে ওই বেয়াদব দেখি কার শক্তিতে কত বাহু তোমার বন্ধ। না না ভাইয়া, ওকে তুমি মেরো না। আজকের মতন ওকে প্রাণ ভিক্ষা দাও। বেশ, আমার বোনের অনুরোধে তোকে আজকে আমি ক্ষমা করে দিলাম। যা, আবার যদি তুই আমার গায়ে যদি কোনোদিন থেকে তাহলে তোকে আমি এই ওজন গায়ের মাটিতে তোকে আমি জন্তু
বেশ, আমার নাম হামিদ খা, তোদের কিন্তু আমি দেখে নেব। আমার নাম হামিদ খা, আমি দেখে নেব। তোকে দয়া করে প্রাণ ভিক্ষা দেওয়া হয়েছে, তুই আবার বড় বড় কথা বলছিস। এবার দেখবি তেমন ওই রাজার লোকেরা কেমন শয়তান, ওরা বাবুনের রবারে কি হারে উচ্চতার ওপরে হামলা করে। সেই শয়তানদের কোনো মধ্যে বিশ্বাস করা যাবে না, তাদের পাবে কোনো সময় বলা যাবে না। সেই সন্তানরা মেয়ে নির্যাতন ভাবে সব সময় খেলা করার চেষ্টা করে পাপিয়া। চলো ভাইজান, আমরা এখন বাড়িতে ফিরে যাই। তাই চলো পাপিয়া। চলো ভাইজান।